আমি তোর সাথে কথা বলতে চাই না। আপনি কি জানেন এই বাক্যটির ইংরেজি কী হবে? তুই কি আমার কথা শুনবি না? জানেন এই বাক্যটির ইংরেজি কী হবে? এখন আর ভেবে কী লাভ? আপনি কি বলতে পারবেন এই বাক্যটির ইংরেজি কী হবে? সো গাইস, আজকে আমি আপনাদেরকে শেখাবো এইরকম ঝগড়া সম্পর্কিত বা রাগান্বিত হয়ে কথা বলা সম্পর্কিত 26টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। এই বাক্যগুলো আপনি যখন কারোর সাথে রাগান্বিত হয়ে কথা বলবেন তখন খুব সুন্দর করে এইভাবে ইংরেজিতে বলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে বাক্যগুলো দেখে নিই। আমি তোমাকে আর কতবার বলবো? এই বাক্যটির ইংরেজি হবে হাউ মেনি টাইমস উইল আই টেল ইউ। এখানে হাউ মেনি টাইমস অর্থ কতবার, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে। হাউ মেনি টাইমস উইল আই টেল ইউ অর্থ আমি তোমাকে আর কতবার বলবো। আজকের পর থেকে আমি আর তার সাথে কথা বলবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল নট টক টু হিম ফ্রম টুডে। এখানে আই অর্থ আমি, উইল নট টক অর্থ কথা বলবো না, টু হিম অর্থ তার সাথে, ফ্রম টুডে অর্থ আজ থেকে। আই উইল নট টক টু হিম ফ্রম টুডে অর্থ আজকের পর থেকে আমি আর তার সাথে কথা বলবো না। আমাকে আঙ্গুল দেখাবি না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট শো মি ইউর ফিঙ্গার। এখানে ডোন্ট শো অর্থ দেখাবা না বা দেখাবি না, মি অর্থ আমাকে, ইউর ফিঙ্গার অর্থ তোমার আঙ্গুল। ডোন্ট শো মি ইউর ফিঙ্গার অর্থ আমাকে আঙ্গুল দেখাবি না। আমি তোর দাঁত ভেঙে দেব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল ব্রেক ইউর টিথ। এখানে আই উইল ব্রেক অর্থ আমি ভেঙে দেব, ইউর টিথ অর্থ তোমার দাঁত। আই উইল ব্রেক ইউর টিথ অর্থ আমি তোমার দাঁত ভেঙে দেব। কি করে নিবি তুই? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট উইল ইউ ডু। হোয়াট উইল ইউ ডু অর্থ কি করে নিবি তুই? আমি তোকে ভয় পাই না। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট স্ক্যায়ার্ড অফ ইউ। এখানে আই এম নট অর্থ আমি পাই না, স্ক্যায়ার্ড অর্থ ভয়, ইউ অর্থ তোমাকে বা তোকে। আই এম নট স্ক্যায়ার্ড অফ ইউ অর্থ আমি তোকে ভয় পাই না। শেষ পর্যন্ত তুমি নিজের যোগ্যতা দেখিয়ে দিলে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ফাইনালি প্রুভড ইউর ওয়ার্থ। এখানে ইউ অর্থ তুমি, ফাইনালি অর্থ শেষ পর্যন্ত, প্রুভড অর্থ প্রমাণ করা বা দেখিয়ে দেওয়া। ইউর মানে তোমার, অর্থ মানে যোগ্যতা। ইউ ফাইনালি প্রুভড ইউর ওয়ার্থ অর্থ শেষ পর্যন্ত তুমি নিজের যোগ্যতা দেখিয়ে দিলে। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা দিচ্ছিস। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট নো হো ইউ আর মিসিং উইথ। এখানে ইউ ডোন্ট নো অর্থ তুমি জানো না বা তুই জানিস না, হো অর্থ কে বা কার, মিসিং অর্থ পাঙ্গা দেওয়া। ইউ ডোন্ট নো হো ইউ আর মিসিং উইথ অর্থ তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা দিচ্ছিস। তোর মতো আমি অনেক মানুষকে দেখেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ সিন ম্যানি পিপুল লাইক ইউ। এখানে আই হ্যাভ সিন অর্থ আমি দেখেছি, ম্যানি পিপুল অর্থ অনেক মানুষকে, লাইক ইউ অর্থ তোমার মতো বা তোর মতো। আই হ্যাভ সিন ম্যানি পিপুল লাইক ইউ অর্থ তোর মতো আমি অনেক মানুষকে দেখেছি। এতে আমার কিছু যায় আসে না। এ বাক্যটির ইংরেজি হবে ইট ডাজেন্ট মেক অ্যানি ডিফারেন্স টু ইউ। ইট ডাজেন্ট মেক অ্যানি ডিফারেন্স টু ইউ অর্থ এতে আমার কিছু যায় আসে না। আমি শান্তিতে বাঁচতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু লিভ পিসফুলি। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু লিভ অর্থ বাঁচতে, পিসফুলি অর্থ শান্তিতে। আই ওয়ান্ট টু লিভ পিসফুলি অর্থ আমি শান্তিতে বাঁচতে চাই। সে পরে ফস্তাবে। সে পরে ফস্তাবে। এ বাক্যটির ইংরেজি হবে হি উইল রিগার্ড লেটার। এখানে হি অর্থ সে, রিগার্ড অর্থ ফস্তানো, উইল রিগার্ড অর্থ ফস্তাবে, লেটার অর্থ পরে। হি উইল রিগার্ড লেটার অর্থ সে পরে ফস্তাবে। আমি তোর সাথে কথা বলতে চাই না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আই ডোন্ট ওয়ান্ট অর্থ আমি চাই না, টু টক অর্থ কথা বলতে, টু ইউ অর্থ তোমার সাথে বা তোর সাথে।
আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ, অর্থ আমি তোর সাথে কথা বলতে চাই না, আমার সাথে কথা বলবি না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টক টু মি। এখানে ডোন্ট টক অর্থ কথা বলবি না, টু মি অর্থ আমার সাথে। ডোন্ট টক টু মি অর্থ আমার সাথে কথা বলবি না। তোর এটা বলা উচিত ছিল না, তোর এটা বলা উচিত ছিল না। এ বাক্যটির ইংরেজি হবে ইউ শুড নট হ্যাভ সেড দ্যাট। এখানে ইউ অর্থ তোমার বা তোর, শুড নট অর্থ উচিত না, সেইড অর্থ বলা, দ্যাট অর্থ এটা। ইউ শুড নট হ্যাভ সেড দ্যাট অর্থ তোর এটা বলা উচিত ছিল না। তুই কি আমার কথা শুনবি না? এ বাক্যটির ইংরেজি হবে উইল ইউ নট লিসেন টু মি। এখানে উইল ইউ অর্থ তুই কি, নট লিসেন অর্থ শুনবি না, টু মি অর্থ আমার। উইল ইউ নট লিসেন টু মি অর্থ তুই কি আমার কথা শুনবি না? কথা বাড়াবে না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থ কথা বাড়াবে না বা বেশি কথা বলবে না, গলা নামিয়ে কথা বলো। এ বাক্যটির ইংরেজি হবে কিপ ইউর ভয়েস ডাউন। কিপ ইউর ভয়েস ডাউন অর্থ গলা নামিয়ে কথা বলো, দেখো আমাকে রাগাবে না। এ বাক্যটির ইংরেজি হবে লুক ডোন্ট মেক মি অ্যাংরি। এখানে লুক অর্থ দেখা, ডোন্ট মেক মি অ্যাংরি অর্থ আমাকে রাগাবে না। এখানে অ্যাংরি অর্থ রাগানো, লুক ডোন্ট মেক মি অ্যাংরি অর্থ দেখো আমাকে রাগাবে না। তুমি মিথ্যে বলছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর লাইং। এখানে ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যে বলছ। ইউ আর লাইং অর্থ তুমি মিথ্যে বলছ। না, আমি মিথ্যে বলছি না। এ বাক্যটির ইংরেজি হবে নো আই এম নট লাইং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, নট লাইং অর্থ মিথ্যে বলছি না। নো আই এম নট লাইং অর্থ না, আমি মিথ্যে বলছি না। আর এখন ভেবে কী লাভ? এ বাক্যটির ইংরেজি হবে নাও হোয়াট ইজ দ্য বেনিফিট বাই থিঙ্কিং। এখানে নাও অর্থ এখন, হোয়াট অর্থ কি, বেনিফিট অর্থ লাভ, থিঙ্ক অর্থ ভাবা। নাও হোয়াট ইজ দ্য বেনিফিট বাই থিঙ্কিং অর্থ আর এখন ভেবে কী লাভ, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট নিড টু ওয়ারি। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই, ওয়ারি অর্থ চিন্তা। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অর্থ তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি তোকে কি করে বোঝাবো? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ক্যান আই এক্সপ্লেইন টু ইউ। এখানে হাউ ক্যান অর্থ কি করে, আই অর্থ আমি, এক্সপ্লেইন অর্থ বোঝানো, টু ইউ অর্থ তোকে। হাউ ক্যান আই এক্সপ্লেইন টু ইউ অর্থ আমি তোকে কি করে বোঝাবো, আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ট্রাই টু টক টু মি। এখানে ডোন্ট ট্রাই অর্থ চেষ্টা করবি না, টু টক অর্থ কথা বলার, টু মি অর্থ আমার সাথে। ডোন্ট ট্রাই টু টক টু মি অর্থ আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। আমি শেষবারের মতো বলছি। এ বাক্যটির ইংরেজি হবে আই সে ইট ফর দ্য লাস্ট টাইম। এখানে আই সে অর্থ আমি বলছি, ফর দ্য লাস্ট টাইম অর্থ শেষবারের মতো। আই সে ইট ফর দ্য লাস্ট টাইম অর্থ আমি শেষবারের মতো বলছি। গাইস, ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।